এখানে দেখো মা মাকে যেই নিচে ডেকেছে সে চুপটি করে বসে গেছে। সময় খোঁজ 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 কোথাও পাচ্ছি না অফিসের চাবি। তারপরে এই চাবিটা কোথায় নিলাম, সাধারণত আমি কোথাও অন্য কোনো জায়গায় চাবি রাখি না। তারপরে আমরা খাবো কখন। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরভ। আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল বাজে এখন 8:20, সেম টাইম সেম আমি। আজকে থেকে পবিত্র রমজান, কালকে থেকে শুরু হয়েছিল দুবাইয়ের ঈদ, আজকে থেকে আমাদের ইন্ডিয়াতে পবিত্র রমজান মাসের শুভারম্ভ। যারা যারা রোজা করছে প্রত্যেকটা মানুষকে আমার মন থেকে অনেক 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 শুভেচ্ছা। আর ভগবান যেন শক্তি দেয়, তার জন্য ভালো করে তাদের পবিত্র রমজান মাসটা খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পারে, কোনো রকমের প্রবলেম যেন না হয়। আর অনেক টেস্টি টেস্টি রেসিপি বানায় আর আমাদের সাথে তা শেয়ার করতে পারে। তো চলো, শুরু হয়ে গেছে সকাল। আজকে দিবাকরের জন্য বানাবো পোহা। তো শুরু করি, আর তার সাথে শুরু করি এখানে হচ্ছে তোমার শিমটা, যেটা কালকে রাতে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, শিম বাটাটা। আর এখানে বানাবো পোহা। তার জন্য আমি আজকে পোহাতে দিয়েছি কালো জিরে ফোড়ন। পোহা ধোয়া হয়ে গেছে, এখানে আমি রেখেছি বাদাম ভিজিয়ে, এখানে আমি করেছি গাজর চপড, আর এখানে আছে বিনস কাটা। তো চলো পোহাটা বানাই, কারণ দিবাকরের দিকে রেডি হয়ে গেছে। দেখো দিবাকরের জন্য আমার স্মুদিও রেডি। দেখো করা হয়ে গেছে মিক্স। এর মধ্যে আমি দিয়েছি হলো গিয়ে তোমার বাদাম, গাজর আর একটু লঙ্কা দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি পোহা। পোহা মানে চিড়ে আমাদের, আর এটা না একটুখানি শক্ত চিড়া নিলে টেস্টটা ভালো হয়। তো দেওয়া হয়ে গেছে, এটা আমি ভালো করে মিক্সও করে ফেলেছি। এবার করে দেব সার্ভ। এটাকে সার্ভ করার সময় না এটার মধ্যে দিতে লাগে একটুখানি লেবু। তো লেবুটা দিলে টেস্টটা হয়ে যায় এনহ্যান্স। লেবুটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে করে দেবো মিক্স। পরে ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি। এটা যেহেতু শুকনো না, গলাটা যেহেতু শুকিয়ে যায়, তাই আমি দিবাকরকে রোজ দিয়ে এরকম করে একটুখানি তোমার একটা গ্লাসের ছাতু আছে এর মধ্যে আছে কলা, আর এর মধ্যে আছে তোমার আলমন্ডস দিয়ে একটা 1 গ্লাস স্মুদি। আর এটা দিয়েছি আমি দিবাকরের জন্য একটা, মানে এটা প্রপোর্শনেট মিল তুমি বলতে পারো। এটা খেয়ে গেলে অনেকক্ষণ খিদে পায় না। শিম বাটা হয়ে গেছে, কিন্তু এর উপর দিয়ে আমি দেবো একটুখানি সর্ষের তেল, তাহলে টেস্টটা আরো বাড়বে। আর যে কোনো বাটাবুটির উপর যদি সর্ষের তেলে গন্ধটা বা ঝাঁঝটা না হয়, তার জন্য খেতেই ভালো লাগে না, তাই না বলো? বাটাবুটিটাও হয়ে গেছে রেডি। এবার এটাকে রেখে দেব জায়গায়। উফ বাপরে বাপ। সকালবেলা বাবাইকে টিফিনে দেওয়া হয়েছিল চাউমিন। তো এই যথারীতি টিফিনটা বুবুলও খেয়ে নেবে, আবার লিসা দিদিও খেয়ে নেবে। কিন্তু তোমরা সবাই জানো চাউমিন আমি খেতে খুবই পছন্দ করি, বাট আমি চাউমিন খেতে পারি না, আমার গ্যাস্ট্রিক প্রবলেম হয়। তো এটা হচ্ছে চাউমিন। আর কালকে রাত্রে যে বানিয়েছিলাম তোমার সয়াবিন, আছে অল্প সয়াবিন। তো চাউমিন আর সয়াবিনে হয়ে যাবে। আর সঙ্গে তোমার এই শিম বাটাটা আর একটু বানাবো ডাল। খেয়ে বেরিয়ে গেছে। এটা না রোজই লেগে যায়, মনে হচ্ছে গরমের জন্য লেগে যায় নাকি প্লাস্টিকটা। দিবাকর খেয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে দিবাকরের অবশিষ্টাংশ, যেটা রোজ আমি খেয়ে যাই। এটা আমি রেখে দেবো রান্নাঘরে। আর এইটুকুনি বাসন ক্লিন করলে রান্নাঘরের কাজও মোটামুটি হয়ে যাবে আমাদের। রেডি হয়ে গেছে পার্ট 2 আমার টিফিন গোছানো। এটা হচ্ছে যেটুকুনি ছিল না পোহা আমি নিয়ে নিয়েছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য। এটা হচ্ছে পোহা, এটা এইটুকুনি বেঁচেছিল দিবাকরের থেকে, তো এটা আমি খেয়ে নেব। এই হচ্ছে আমাদের টিফিন গোছানোর পার্ট। আর এই 1 গ্লাস জল শেষ করব আমি। আর ডিটক্স ওয়াটার রেডি করতে শুরু করে দিতে হবে, তাই ভাবছি আজকে থেকে শুরু করে দিই নাকি ডিটক্স ওয়াটারটা বানানো, বুঝে উঠতে পারছি না। তো চলো দিনটা শুরু করা যাক। সকাল সকাল নাকি মানে টায়ার্ড লাগে, কখনো করে মনে হয় অফিসটা না গেলে হয় না। সব কাজ বাজ হয়ে গেছে, মোটামুটি ঘর দৌড় রেডি হয়ে গেছে। বেসিক্যালি কথাটা হচ্ছে এটা, সামনে আসছে আমার ননদিনী আর ননদিনীর বেবি বাচ্চা। তো তার জন্যই। আর এই যে আমি তোমাদেরকে বলেছিলাম নুস্কে বাই পারাস ইউজ করি আমি। এটা হচ্ছে কম্বিনেশন শ্যাম্পুটা আগের একটা রিফিল শেষ করে আমার সেকেন্ড রিফিল এটা। তো এখন এই শ্যাম্পুটা নিয়ে এলাম।
বুবুল এখনো ওঠেনি ঘুম থেকে, ওর নাকি প্রচন্ড ঘুম পাচ্ছে। আমার মোটামুটি কাজ শেষ, এবার অফিসে বেরিয়ে যাওয়ার পালা। চলো বেরোই, চান টান করি, ডালটা বসিয়ে দিয়েছি, ডাল টাল করে এবার বেরিয়ে যাওয়ার পালা। চলো দেখো আমার টিফিনও গোছানো শুরু হয়ে গেছে। এখানে আছে পোহা, এখানে আছে অল্প একটু ফ্রুটস, এখানে আছে অল্প একটু ফ্রুটস, এখানে আছে ভাত আর শিম বাটা। এই হচ্ছে আমার টিফিন। এখানে আমার টিফিনও মোটামুটি গোছানো হয়ে গেছে, শুধু এখানে আমাকে দেওয়া হয়নি, আমি যে একটা জল নিই যে সেই জলটা ওটা মোটামুটি লিসা রেডি করে দিলে হয়ে যাবে। আর এখানে বুবুলের জন্য রাখা হয়েছে ওয়াটারমেলন। এই যে দুষ্টটা। আমি না, তোমরা হয়তো এটাকে সবাই চেনো, এটা হচ্ছে মিষ্টি আলু। এটাতে অনেক বেশি ফাইবার থাকে। তো রিসেন্টলি টমিনা অ্যালেক্সের এটা দিচ্ছি, শুধু টমিনা অ্যালেক্স না, এটাকে ভালো করে সিদ্ধ করে বুবু বিতুকেও দেওয়া হয় অল্প একটু করে দুধের সাথে খাওয়ার জন্য, আর সঙ্গে লিসাও খায়। তো এটা এখন আনতে শুরু করেছি। এটাকে বোধহয় শক্করগঞ্জি বলে নাকি, আমরা তো মিষ্টি আলু বলি। তো এটা খুব ভালো জিনিস, খুব ভালো প্রোটিন থাকে এর মধ্যে। ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডাল ফুটতে শুরু করে দিয়েছে। তো এটা আরেকটা অ্যাচিভমেন্ট আমার। ব্রেকফাস্ট রেডি, বুবুলকে আমি দিলাম চাউমিন উইথ সস। আর এই যে উঠে এখন খেলছে মিনার সাথে, আর বলছে কালকে থেকে পড়াশোনাই করবে না, তাই তো বুবুল? তারপরেও আর মানে আমার তো ননদের ছেলেটাও আসছে, তো ওরা চলে যাওয়ার পরে আমি ওকে বলেছি ম্যাথসটা শুরু করতে, তাই তো বুবু? ঠিক আছে চলো খেয়ে নাও, ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, খেয়ে নাও জলদি জলদি। কি কি দুধ? কই দুধ? হ্যাঁ কাবে রে, কি দেখাচ্ছিস তুই? দুধ কই? দুধ, ও দুধ ওখানে আছে। ও হ্যাঁ হ্যাঁ, এই যে এই প্যাকেটগুলোকেও দেখাচ্ছে মা, এই যে দুধ আছে, এই যে দুধ আছে। এখানে আমি বানাচ্ছি একটু কাস্টার্ড। পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে একটুখানি একটু অন্যরকম খাবার বানিয়ে দিলে ওরা খুব ভালো পায়। আমি বানাচ্ছি কাস্টার্ড। আর শিব ঠাকুরের পুজোয় যা যা ফল দিয়েছিলাম সমস্ত ফলগুলো এখানে আমার কাটা হয়ে গেছে। আমি এই ফলগুলো দিয়ে একবার কাস্টার্ড বানিয়ে দেবো, তারপর লিসা ওদেরকে আবার ফ্রুট চাটও বানিয়ে দেবে। আমি বেরোচ্ছি অফিসের জন্য আজকে, আর লিপস্টিকটা দিনে রিজনটা একটাই, যাচ্ছি এখন সাইডে। তো সাইডে গেলে না মানে বিভৎস পরিমাণে ধুলো বালিতে মুখটুক একদম কিরকম লাগে। আর লাস্ট কয়েকদিন টিপটা পড়ছি বলে যে টিপটা পরে নিলাম। তো যাচ্ছি এখন অফিসে, বেরিয়ে যাচ্ছি, আসবো, আসার পর তোমাদের সাথে দেখা সময় খোঁজ কোথাও পাচ্ছি না অফিসের চাবি। তারপরে এই চাবিটা কোথায় নিলাম, সাধারণত আমি কোথাও উল্টোপাল্টা জায়গায় চাবি রাখি না। তারপরে ভাবছি কোথায় রেখেছি, কোথায়। তারপরে বললাম যে কালকে যে প্যান্টটা পরে গেছিলাম তার প্যান্টে পকেট ছিল, পকেটটা কোথায় ভাবতে ভাবতে লিসা বলছে, লিসা ওয়াশিং মেশিন में দেখতো। তারপরে ওয়াশিং মেশিনে প্যান্টের পকেট থেকে বেরোলো আমার স্কুটির চাবি। আর এই যে ইনি বলছে, কি বললি বল? বল मेहना हो गया, अभी ऑफिस जाएंगे। বলছে দিদি इसका नहलाना हो गया, अभी इसको ऑफिस लेके जाओ। ভাবো অবস্থা, মানে চান টান করে নিয়েছি আমি, এখন আমি যাচ্ছি অফিসে। মানে মোটামুটি আমার মাথার গাম পায়ে পড়ে গেছিল যে স্কুটির চাবিটা আমি হারালাম কোথায়। সাধারণত স্কুটির চাবি এসে আমাদের চাবি রাখার জায়গা আছে, সেখানেই রাখি। না কি হয় না কি, মানে অফিসে যখন ঢুকি এই চাবিটাকে মনে করে আগে ব্যাগে ঢোকাই, নাহলে যে সমস্ত প্যান্টের পকেট থাকে প্যান্টের পকেটে রাখি। হঠাৎ মনে পড়লো আরে কালকে যে আমি প্যান্টটা পরে গেছিলাম তার তো পকেট ছিল, তাহলে নিশ্চয়ই প্যান্টের পকেটের মধ্যে আছে। হ্যাঁ যেরকম ভাব সেরকম কাজ, প্যান্টের পকেটের মধ্যে ছিল। তো চলো যাই এখন অফিসে, একদম দিমাগ ধুলাই হয়ে গেছে, বেরোই এখন। বাড়িতে এসে ফটাফট ফ্রেশও হয়ে গেছি, আর এখন যাচ্ছি নিচে হাঁটতে। রাত্রিরে বানাবাছি গোবি মাঞ্চুরিয়ান। ইয়ে সবাইকে বলি ওষুধ দিতে, কিন্তু কেউ বসে না। দেখান দেখো মামাকে যেই লিসা ডেকেছে এসে চুপটি করে বসে গেছে মামা ওষুধ দেওয়ার জন্য। মামা ইজ এ গুড বয়। কি ভালো, হ্যাঁ রেডি है मामा मेडिसिन। गुड बाय मामा। You like betadine? Betadine help you because Poka like you, mama. पोका, हाँ पोका, बाप रे बाप लिसा कथा तुम यदि सुनो, पोका लाइक्स यू। पोका सबसे ज्यादा मामाओं को खाता है ना, सबसे ज्यादा। Alex me
হ্যাঁ টম, মিনা, মামা সবাই নিচে হাঁটতে যায়, কাউকে পোকা কামড়ায় না, শুধুমাত্র টমকে মামাকে পোকা কামড়ায়। তাই আমরা বলি পোকা লাভস মামা আর মামা লাভস বিটাডিন। অ্যালেক্সু ডোন্ট লাইক এনিওয়ান। অ্যালেক্সু কিতা খেতে যাও বাবা, বুদ্ধাগুলোর মতো বসে থাকে না, যাও। আড্ডা মারার জ্বালায় না আমি শেষ। দিবাকর অনেকক্ষণ উপরে উঠে গেছে, আমি তলাতে আড্ডা মারতেই ছিলাম। কি যে হবে আমার। চলো এখন যাচ্ছি উপরে, উপরে যাই, তারপরে কি দেখা হচ্ছে। বানাচ্ছি আমি গোবি মাঞ্চুরিয়ান। কতগুলো পকোড়া আমার হয়ে গেছে আর কতগুলো পকোড়া বাকি। মাঞ্চুরিয়ান, হ্যাঁ কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান, ফুলকপি না, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। কতগুলো বানানো হয়ে গেছে, কতগুলো বানানো বাকি আছে, তো সেটা নিয়েই চলছে। আজকে ফুললি ভেজ, আজকে আমাদের ফুল ভেজ, इसलिए আমরা আজকে গোবি, আজকে অনেক ভালো চিজ খাবার মনে হচ্ছিল, তো আজকে মা আমাদেরকে বানিয়ে দিল গোবিকে মাঞ্চুরিয়ান। এটা কিরকম দেখতে, এটা তো ইয়াতে এখন ভাজছে, ওপে মা কিলো খাবে। দেখছো এত টেস্টি দেখতে। এটা বাস মা গোবিটা কেটে কেটে এরকম করে দিল, আমি জানি না রেসিপি। ও হ্যাঁ, একটু দিনের পরে আমি একটা চিজ বানাবো, রেসিপি শেয়ার করবো। ঠিক আছে ভাই, আর গোবি মাঞ্চুরিয়ান রেডি টু সার্ভ। এখন আমরা খাবো গোবি মাঞ্চুরিয়ান দিয়ে ভাত। রুটি হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এটাই রেডি করেছি, তো এটাই খেতে হবে। খেতে ভাত, রাত্রির ডিনার আর সঙ্গে মুভি। আর কালকে আমার এক্সাম আছে, তারপর সবাই দিতে পয়সা দেবো আর খেলবো বাস। চলো খেয়ে নি, শেষ, সব কাজকর্ম শেষ, এবার ঘুমানোর পেলা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে চলছে পাপিয়া সিম্পল লাইফস্টাইলের ভিডিও, কারণ আমি না এই রাত্রিবেলাটা একটু সময় পাই সবার ভিডিও দেখার। তো এখন চালিয়ে এক এক করে সবার ভিডিও দেখবো, যার যার ভিডিও দেখা হয়নি, ডিউ হয়ে আছে, তাদের ভিডিও আমি একসাথে, তোমরা জানো আমি যদি কারোর ভিডিও ডিও হয়ে যায় আমি একসাথে 2-3 করে ভিডিও দেখে দিই, আমার তাতে কোনো প্রবলেম হয় না, কারণ আমার বাড়িতে ওয়াইফাই আছে। আর আমি অনেক সময় অফিসে গিয়েও যদি ফ্রি টাইম পাই তাদেরও ভিডিও দেখে দিই, কারণ তখন অফিসেও আমার ওয়াইফাই আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটু ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেকে ভিডিওটা দেখে পর লাইক করে না, সাবস্ক্রাইব করে না, पर लाइक का सब्सक्राइब बटनটা তো পুরো ফ্রি। আর জানো আর তুমি সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, তো ওটা গ্রে কালার হয়ে যায়, টিপে রাখো। চলো আজকে এখানেই শেষ করছি, বাই বাই। সবাইকে ভালো থেকো, ভালো রেখো, নিজে টেক কেয়ার করো, দেখা হবে খুব এক্সাইটেড ভিডিও Man, we just putting on a show. Try to look